নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামীকাল ধন ত্রয়োদশী, 18ই অক্টোবর শনিবার। এই ধন ত্রয়োদশীতে 4টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে। আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনার সামনে দিয়ে থাকি এবং আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। দেখুন, এই ধন ত্রয়োদশী খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিন যদি আপনারা যে নিয়মগুলো আমি বলবো, সেই নিয়মগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করেন কিনা, আপনাদের এই ধন ত্রয়োদশীতে 13 গুণ ধন আপনাদের বৃদ্ধি কিন্তু হবে। দেখুন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি হচ্ছে ধনতেরাস। এই ধনতেরাস বিশেষ করে আমি আবারও বলছি, ডক্টরের যিনি দেবতা তার কিন্তু পুজো কিন্তু এই দিন করা হয়, অর্থাৎ ডক্টরের যিনি বৈদ্য। অর্থাৎ এই দিন যদি আপনি ধন্বন্তরীর, আবারও বলছি, আপনি যদি ধন্বন্তরীর পুজো করতে পারেন, আপনাদের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতি হবে। এই দিন যদি আপনি বিশেষ করে যে কোনো জিনিস, অর্থাৎ বিশেষ করে আপনার রাশি অনুযায়ী যদি জিনিসগুলো আপনি কিনতে পারেন, পাশাপাশি আপনি এই দিন যদি সোনা অথবা চাঁদির কোনো জিনিস কিনতে পারেন, বিশেষভাবে আপনার ভাগ্য 100% চমকাবে। পাশাপাশি দেখুন, এই ধন ত্রয়োদশীর দিন আপনারা অবশ্যই ঝাড়ু অবশ্যই কিনবেন এবং 2টি ঝাড়ু এই দিন কিন্তু অবশ্যই কিনবেন। তাতে আপনাদের ঝাড়ুর মধ্যে কিন্তু লক্ষ্মী রয়েছে। অবশ্যই এই দিন কিনে আপনারা সেই ঝাড়ুটি অবশ্যই রেখে দিবেন। ঠিক দীপাবলি যাওয়ার পর এই ঝাড়ুকে ব্যবহার করবেন, দেখবেন আপনাদের গৃহে লক্ষ্মী বিরাজমান হবে। পাশাপাশি এদিন আপনারা বাতাসা অবশ্যই কিনবেন, বাতাসা। পাশাপাশি হলুদ, যে কাঁচা যে হলুদ রয়েছে সেই হলুদের গাঁট আপনারা অবশ্যই কিনবেন এবং এর সাথে সাথে লবণ কেনার অবশ্যই চেষ্টা করবেন ধনতেরাসের দিন। পাশাপাশি আপনারা এই দিন কোনো নির্ধনী ব্যক্তিকে কিছু দান অবশ্যই করবেন এবং বিশেষ করে যে এই যে ধনতেরাসের যে শুভ মুহূর্তের কেনাকাটা, আমি রাশি অনুযায়ী এর আগে আমি ভিডিও দিয়েছি, মেষ থেকে মীন রাশি কি কেনাকাটা করবেন। আজকে আমি শুধু আপনাদেরকে জানাবো ধনত্রয়োদশীর দিন কখন আপনারা কেনাকাটাটা করবেন। বিকাল 5টা 10 মিনিট থেকে সন্ধ্যা 7টা 40 মিনিট পর্যন্ত। বিকেল 5টা 10 মিনিট থেকে সন্ধ্যা 7টা 40 মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু কেনাকাটার জন্য শুভ সময়। সন্ধ্যা আপনার 5টা 10 থেকে 7টা 40। আর একটা যে আপনারা এই যে ধন্বন্তরীর যে পূজাটা করবেন কিনা, কখন পুজো করবেন, এই পুজোটা হবে সন্ধ্যে 7টা 16 মিনিট থেকে, সন্ধ্যে 7টা 16 মিনিট থেকে রাত্রি 8টা 20 মিনিটের মধ্যে আপনারা পুজো কিন্তু করবেন। তাতে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতি, আর্থিক স্থিতির যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু মঙ্গলময় কিন্তু হবে। দেখুন, এই ধন ত্রয়োদশী খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিন যে সমুদ্র মন্থন হয়েছিল, দেবতাদের যিনি ডক্টর ধন্বন্তরী, উনি কিন্তু সোনার কলসি নিয়ে প্রকট হয়েছিলেন। তাই এই দিন এমন জিনিস কিনবেন যেটাতে জলকে স্টোর করে রাখা হয়। সেটা আপনার ঘটি হতে পারে, আপনার গ্লাস হতে পারে, বাটি হতে পারে। অর্থাৎ এমন কোনো জিনিস কিনুন যেটা আপনার ধনকে, মানে জলকে স্টোর করে রাখা হয়। তাতে আপনার কী হবে, ধনের জায়গাটা, অর্থের জায়গাটা কিন্তু আপনার বিশেষভাবে শুভ কিন্তু হবে। দেখুন, এই যে ধনতেরাস, এই ধন ত্রয়োদশী খুবই গুরুত্বপূর্ণ। এই দিন যদি আপনারা সঠিক নিয়ম আপনারা যদি পালন করতে পারেন কিনা, আমি বলবো আপনাদের এই সময় বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ এই যে ধনতেরাস, আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ দিন। মা লক্ষ্মীর কৃপা পেতে আমি যে জিনিসগুলো বললাম অবশ্যই আপনারা করুন। এবং আমি আবারও বলছি, এই যে ধনতেরাস এবং দীপান্বিতা অমাবস্যা সামনে আসতে চলেছে, এই সময় গ্রহরত্ন, আপনার কবচ,
স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং এই সময় প্রচুর বুকিং রয়েছে। যাদের অর্থনৈতিক সমস্যা, আপনার অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে, রাহু রক্ষা কবচ, পাওয়ার কবচ, রত্ন এবং বিশেষ করে কনসালটেন্সির উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু এই সময় দেওয়া হচ্ছে। যারা পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এই ধনতেরাস আগামীকাল বিশেষ করে পালিত হবে, যদিও 19শে অক্টোবর এই তিথি রয়েছে, কিন্তু যেহেতু এটা সন্ধ্যা রাত্রিটা পাচ্ছে, অবশ্যই 18ই অক্টোবরই আপনাদেরকে এই ধনত্রয়োদশী তিথি পালন কিন্তু করা উচিত। তাতে আপনাদের মঙ্গল 100% হবেই হবে। দেখুন, এবং এই ধনত্রয়োদশীর দিন আমি আবারও বলবো, এই ত্রয়োদশীর দিন আপনারা অবশ্যই একটা প্রদীপ, বিশেষ করে আগামীকাল আপনারা একটা প্রদীপ অবশ্যই দিবেন, যেটা যমপ্রদীপ বলা হয়। এটা 4টা মুখের প্রদীপ হবে, চারদিকে আপনার পলতে থাকবে চলতে, এবং এটা বাড়ির বাইরে আপনারা দিবেন। তাতে আপনাদের যে গৃহের আগামী 1 বছর কোনো অকাল মৃত্যু কারো কিন্তু হবে না। এই ধনতেরাসের দিন সন্ধ্যাকালীন এটা আপনারা দিবেন, এবং পাশাপাশি আপনারা তুলসী তলাতে একটা ঘিয়ের প্রদীপ, আপনারা রান্নাঘরে একটা ঘিয়ের প্রদীপ, এবং ঠাকুরের স্থানে আপনারা একটা ঘিয়ের প্রদীপ দিবেন। অর্থাৎ এই 4টি প্রদীপ লাগবে, এবং যেটা যে আপনারা বাইরে দিবেন সেটা অবশ্যই সরষের তেলের প্রদীপটা আপনারা দিবেন। এবং যমরাজের উদ্দেশ্যে এই প্রদীপটা যদি আপনারা প্রদান করেন, আপনাদের জীবনে অতি কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো দূর হবে এবং অকাল মৃত্যু আসবে না। দেখুন, আগামীকাল রাহু গ্রহের আশীর্বাদে যে রাশিগুলোর হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে আমি আলোচনা করব। কোন 4টি রাশি যাদের ক্ষেত্রে হচ্ছে না, 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন। প্রথম যে রাশির আমি নাম বলবো, লিখে রাখুন। নাম্বার 1 যে রাশি আগামীকালের জন্য, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে। মকর রাশির হঠাৎ ভাগ্য খুলতে পারে। মকর রাশির আপনাদের যে লাকি নাম্বার 8 এবং 3। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে। আপনাদের লাকি যে নাম্বার 5 এবং 8। এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি ধনতেরাসের দিন ভাগ্য খুলতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশির যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনাদের লাকি নাম্বার 3 এবং 2। এরপর যে মহাসৌভাগ্য রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির বিশেষ করে আগামীকাল ধনতেরাসে বিশেষ লক্ষ্মী লাভ হতে চলেছে। আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের লাকি যে নাম্বার 5 এবং 7, অর্থাৎ এই আপনার 4টি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।